রাষ্ট্র সংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন ও নির্বাচনের সঠিক রোডম্যাপ জনগণের মাঝে তুলে ধরতে সৌদি আরবের রিয়াদে আলোচনা সভা হয়েছে। গেল ২২ মে রাজধানী রিয়াদের হোটেল ডি প্যালেসের হলরুমে অনুষ্ঠিত এই আলোচনা সভার আয়োজন করে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস, সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটি। সংগঠনের আহ্বায়ক কবি শাহিনুরের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল শাখা বিএনপির সহসভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেন স্বপন। প্রধান বক্তা ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল শাখা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজী। সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম ও কাজী আয়ুব আলীর যৌথ সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি সৌদি আরব পূর্বাঞ্চল শাখা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ হোসেন, যুব বিষয়ক সম্পাদক সোহরাফ হোসেন লিটন, সৌদি প্রবাসী চাঁদপুর জেলা শাখা বিএনপির সভাপতি ফখরুল ইসলাম বিলাস, সৌদি আরব পূর্বাঞ্চল শাখা যুবদলের সিনিয়র সহসভাপতি শওকত শিকদার, প্রবাসী চাঁদপুর জেলা শাখা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা, প্রবাসী নরসিংদী জেলা শাখা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাল মামুন, বিনিয়োগকারী মাসুদ রানা, প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা যুবদলের আহ্বায়ক তুষার আহমেদ ইমরান। বক্তারা বলেন, অতীতে শাসন ব্যবস্থায় মানুষের কণ্ঠরোধ করা হয়েছে, গণতন্ত্রের জায়গা দখল করেছে ফ্যাসিবাদ। তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা আমাদের জন্য নতুন আলোর দিশা। এই ৩১ দফা শুধু বিএনপির কর্মসূচি নয়, গোটা জাতির গণতান্ত্রিক মুক্তির ইশতেহার। বাংলাদেশ মানচিত্র নিয়ে খেলা করবেন না, বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে খেলা করবেন না, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে খেলা করবেন না। মুক্তিযোদ্ধারা যখন চাপবে, মুক্তিযোদ্ধাদের সঙ্গে যখন তারা সৈনিকেরা চাপবে, তখন বাংলাদেশে আপনাদের আগামী দিনে স্থান হবে না।